বল তো মধুমিতা অঙ্কটা কেমন করবি, কি করে কেমন করবি? তোর এইখান থেকে কনসেপ্ট গুলো বলে দিচ্ছি, একটু দেখে নিবি। এই কোশ্চেনটা কেমন করবি? মধুমিতা, হ্যাঁ দাদা। কেমন কনসেপ্টটা কেমন করবি? এর- এরর না। এগুলো পরীক্ষাতে একটা করে পড়ে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, এররের একটা দেয়। হুম। এই- তোদের পরীক্ষা আছে হোয়াট ইজ রিলেটিভ লিমিটিং এরর কাকে বলে, পরীক্ষাতে প্রশ্ন আসে না? হুম। তারপরে হচ্ছে ওখানে ওটা দেখবি রিলেটিভ এরর যখন তোর হয় অ্যাডিটিভ, সাবট্রাকটিভ, অ্যাডেড ভাগ, মানে অ্যাডিশন, ডিভিশন, সব তো আছে, হ্যাঁ কি না? হুম। মেন কনসেপ্টটা কি, রিলেটিভ লিমিটিং এরর তুমি কি কনসেপ্টে করবে? তাহলে ভুলে গেছিস, পরীক্ষায় পড়েছি কেমন করবি? দাদা, এটা নর্মাল ভাবে করলে হবে না? বল না যেমন ভাবে পড়বি, বল না কেমন ভাবে পড়বি। দাঁড়াও, দেখি। 0. প্রশ্নটা মানে হচ্ছে 0 থেকে 200 ভোল্ট মিটার একটা আছে, তার গ্যারান্টেড অ্যাকুরেসি হচ্ছে 0.5%। ফুল স্কেল ডিসপ্লেকশন, ভোল্টেজ যখন মেজার করবে 50-এ, মেজার 50 ভোল্টে, তখন ফাইন্ড দ্য এরর কত হবে। এ কমন অঙ্ক। মানে 2%? কত? 2? হ্যাঁ ওরকমই হবে 50, না 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 না, ভুল হচ্ছে। 4, কত? 2%, হ্যাঁ ঠিকই 2%। কেমন করে করবি, কেমন করে করলি? আমি নর্মালি ফেলে দিয়েছি দাদা, মানে এররের ইয়েটা মনে নেই। ওই তোমার 200 ভোল্টে যদি তোমার 0.5 হয়, হুম। তাহলে তোমার 50-তে কত হবে? এটাই কিন্তু অরিজিনাল প্রসেস, এটাই কিন্তু অরিজিনাল ও। প্রসেস। তোদের আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমরা কিন্তু এই প্রসেসটাই তুই করবি, বারবার বলছি। রিলেটিভ, রিলেটিভ, রিলেটিভ লিমিটিং এরর মেন হচ্ছে ডেল্টা এ বাই টোটাল, যেটা মেজার করছি, এ এস লিখছি, মেজার করছি, হ্যাঁ কি না? ডেল্টা এ মানে কত, বলো ডেল্টা এ মানে কত? ডেল্টা এ তো চেঞ্জটা, না মানে না না, তোমার 0 থেকে 200 যেটা। এই যে 50টা, হ্যাঁ, ও 50, আচ্ছা আচ্ছা। 50টা, তার মানে তুমি কত করছো, 0.5 বাই 200, এটা তো মেন হবে, হ্যাঁ কি না? তাই না? হুম হুম। যে কত হচ্ছে, দেখো এটা মানে কত, এটা বাই এস, হ্যাঁ কি না? তাহলে এইটা মানে কত, এইটা, হ্যাঁ কি না? তার মানে আমি বলতে পারি ডেল্টা এ ইজ ইকুয়াল টু এইটা লিমিট, এইটা ইন্টু এস, বলতে পারি না, পারি না?
লিমিটিং এরর হুম ডেল্টা এ ইজ ইকুয়াল টু হুম এইটা লিখতে পারি না হুম হুম হুম। লিখতে পারি। তাহলে এইটার সমান কত? ডেল্টা আর সমান কত আছে? ডেল্টা আর সমান দেখো 0.5% আছে, তাই তো? মানে আমি বলতে পারি 0.5 বাই 100 ইন্টু কত? 200, যেটা ভোল্টেজ দিচ্ছি। এটা সব সময় মনে রাখবি। 200 নোটটা পড়বি, এটা এইখানে নোটটা পড়বি। এটা করলে কত হচ্ছে? শূন্য শূন্য কাটলো, 5 দুগুণে কত? 10, মানে 1। হ্যাঁ কিনা? 1 হচ্ছে তো ভাই, হ্যাঁ কিনা? হুম। হুম এবার আমাকে বার করতে হবে 50 ভোল্টে বার করতে হবে। তাহলে 50 ভোল্টে যখন হবে তখন আমি কি করব? এরর তো একই হবে না? এটা তো একই হবে। তাহলে আমি ডেল্টা আর সমান কত বার করবো বলো? ডেল্টা এ বাই যেটা মেজার করবো এস, মেজারিং ভোল্টেজ কত? 1 বাই কত? 1 বাই 50, তাই তো? ইন্টু হুম পার্সেন্টেজ করবো 100, কত হচ্ছে? 5 দুগুণে 10, কত হচ্ছে? 2%। ক্লিয়ার? আমরা পরীক্ষায় যেটা আমরা ফর্মুলা ইউজ করতাম, কি ফর্মুলা ইউজ করতাম? আমরা ফি ফর্মুলা করতাম লিমিটিং এরর। এটা ফর্মুলা ইউজ করতাম, ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করবো না। পার্সেন্টেজ গ্যারান্টি এইটা ইনটু ফুল স্কেল রিফ্লেকশন এফএসডি বাই মেজার ভ্যালু। করতাম না। এটা সমান কত হবে? গ্যারান্টেড অ্যাকুরেসি এরর কত আছে দেখো? 0.5 আছে। করো 0.5, কত ভোল্টেজ বার করছো? 200 ভোল্টেজে বার করছো, ইন্টু 200 বাই কত? মেজার ভ্যালু কত আছে বাবা? 75 আছে, তাই তো? করো। কোথায় 75 দাদা, মেজার ভ্যালু 50 তো। ও সরি, 50 আছে, সরি 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 50, 50 আছে। কত হবে? ইন্টু 10 কাটো, হয়ে গেল 0 0 0 0, 5 5 কেটে গেল, কত হলো? 2%। হলো না? হুম ক্লিয়ার? আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো না, আমরা কি শিখলাম? যে এটা শিখলাম। নোটটা একটুখানি দেখার পর ওইখানটা তুমি কি করে লিমিটিং এরর কাকে বলে, লিমিটিং এররের তোমার মেন যে ডেফিনেশন সেটা জানবে, কার উপর বার করো। ঠিক আছে? রেশিও হচ্ছে যেটা তুমি বার করছো, রিলেটিভ ফ্রিকশন এরর ডিফাইন দ্য রেশিও অফ দ্য এরর টু দ্য স্পেসিফিক ভ্যালু অফ দ্য অরিজিনাল ম্যাগনিটিউড, মানে ডেল্টা এ বাই এস। ওটা মানেই তো তুমি জানো ইআর। তাহলে এটাই তো তুমি জানো, এটাই তো তোমাকে বার করলাম না, এইটার সময় তো বার করলাম না। ক্লিয়ার? হুম ক্লিয়ার? বুঝতে পারলে এই জিনিসটা নোটে দেখে নেবে, নোটে ভালো করে এক্সপ্লেন করা আছে। চলো, এই অঙ্কটা ওখানে দেখো দেখিনি, তোমার কনসেপ্ট অঙ্কটা পড়ো। এই অঙ্কটা করে তোমার আরো যে ওই আমার যে তুই যেটা করলি, তুই যে অ্যাপ্লাই করছিস সেটাই কিন্তু মেন ফান্ডামেন্টাল। যে 200 ভোল্টেজে যদি 0.5 আর 5% হয়, তাহলে 50 ভোল্টেজ যে কত হবে সেটাই। কারণ এই যে এটা তো কনস্ট্যান্ট, 0.5টা তো কনস্ট্যান্ট না, পার্সেন্টেজে হুম তো এটা কনস্ট্যান্ট থাকবে না, তাই না? তুই তো এরকম করছিস, 200 হচ্ছে, হুম। হ্যাঁ। 200 হচ্ছে 0.5, একই হুম হবে দেখ। 0.5 ইন্টু 200, এটা কিন্তু এক হবে না, পার্সেন্টেজ বলেছে। ঠিক আছে, তো চলো দেখি, আমরা এই কনসেপ্ট আরো ক্লিয়ার করে দিই। চলো এই অঙ্কটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে টু রেজিস্ট্যান্স R1 R2 কানেক্টেড সিরিজে আছে, ঠিক আছে? দ্য ভোল্টমিটার অ্যাক্রস দ্য কম্বিনেশন অফ ভোল্টেজ, টোটাল ভোল্টেজটা বার করতে হবে। ঠিক আছে? এ ভোল্টমিটার V1 মেজার করছি, ঠিক আছে, অ্যাক্রস দ্য R1, ভোল্টমিটার V2 মেজার অ্যাক্রস দ্য ভোল্টেজ, V2 তুমি এখানে মেজার করছো। এবার যে V1 এর তোমার হচ্ছে X পার্সেন্টেজ, V2 হচ্ছে Y পার্সেন্টেজ অ্যাকুরেসি, ঠিক আছে? V1 রিডস হচ্ছে 10 ভোল্ট, V2 হচ্ছে রিডস হচ্ছে 5 ভোল্ট। দ্য এরর টু ভোল্টমিটার আর সেম। তাহলে অ্যাবসলিউট এরর ইন দ্য টোটাল ভোল্টেজ হচ্ছে 0.2 ভোল্ট। দ্য ভ্যালু অফ দ্য এক্স আর ওয়াই তোমাকে বার করতে হবে। মানে ব্যাপারটা কি বুঝতে পারলি মধুমিতা, বল তোমাকে?
এটা কিন্তু পরীক্ষায় পড়বে না। হুম আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে তুমি যখন ভোল্টমিটার V1 মেজার করছো তখন তার পার্সেন্টেজ কত হচ্ছে, এক্স পার্সেন্টেজ হচ্ছে, অ্যাকুরেসি হচ্ছে, তাই তো? হুম V1 যখন V1 এর ভোল্টেজ কত, 10 ভোল্ট, 10 ভোল্টেজে কত হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। দেখো কেমন করবো, দেখো মেন কনসেপ্টটা দেখো। এখানে পাতি আমি কিছু দেখাচ্ছি, দেখে না একটুখানি। দেখো আমি অঙ্কটা লিখছি এখানে, হ্যাঁ? নোটে কিন্তু অঙ্কটা করা আছে, নোটে আমি কমন দিয়েছি অঙ্কটা। দেখো, দা ভোল্টমিটার ভোল্টমিটার V1 is X পার্সেন্টেজ, ঠিক আছে? V1 কত, 10 ভোল্ট, ক্লিয়ার? তাহলে অ্যাবসলিউট এরর কত হবে? কত হবে বলো? 100 এক্স, V1 সমান 100 কত হবে এক্স পার্সেন্টেজ, 10 কত হবে পার্সেন্টেজ, কত হবে, কত হবে গো? 0.1। ক্লিয়ার? বুঝতে পারলি মধুমিতা? মধুমিতা? হুম আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবার দেখো, ভোল্টমিটার ভোল্টমিটার V2 is Y percentage accuracy, accurate। V2 কত, V2 কত হচ্ছে 5 ভোল্ট। তাহলে তুমি অ্যাবসলিউট এরর কত হবে, কত হবে? Y বাই 100 ইন্টু কত হবে গো, 5, সমান কত হচ্ছে 0.05 y। আমার এটা কত 0.051, এটা হচ্ছে, এইটা হলো V1 সমান, এটা হলো V2 সমান, এটা হলো। ক্লিয়ার? অ্যাবসলিউট এরর পেলো। অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো। অঙ্কটা বলেছে, এবার বলছে এবার বলছে 2 ভোল্ট মিটার, দেখো অ্যাবসলিউট এরর 2 ভোল্ট মিটার সেম, মানে এইখানটাটা কুচির কাজ দিয়েছে, সেম। আর একটা যে টোটাল ভোল্টেজ, অ্যাবসলিউট এরর ইন দ্য টোটাল ভোল্টেজ হচ্ছে কত, 0.2। তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি স্যার? আমি বলতে পারি 0.1x ইজ ইকুয়াল টু 0.05y। বলতে পারি, বলতে পারি না পারি না? পারি। 1/10 এক্স ইজ ইকুয়াল টু 5/100 ওয়াই। শূন্য শূন্য কাটলো, তাহলে আমার কত হলো? ওয়াই সমান কত হলো ভাই? 10/5 সমান এক্স। ওয়াই সমান কত হলো? এক্স হলো। আর একটা কি বলেছে, দুটো এররের যোগফল হচ্ছে তোমার হচ্ছে 0.2 ভোল্ট, মানে আমি বলতে পারি 0.1x প্লাস 0.05 ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 0.2। লেখা আছে না লেখা নেই? নিশ্চয়ই লেখা আছে, দেখলে তো? তাহলে 0.1 এক্স, আমি কি বার করবো, ওয়াইটা বার করছি আমি, হ্যাঁ? তাহলে আমি কি বার করবো, পয়েন্ট 1 এক্স প্লাস এইটার সাথে এটা গুণ করলে কত হয়, 0.05 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0.2 লিখতে পারি। 5 × 2 = 10, কেটে যাবে। তাহলে কত হচ্ছে, এক্স সমান কত হচ্ছে, 1। এক্স সমান যদি 1 হয়, ওয়াই 1 হয়, তাহলে ওয়াই সমান কত হবে, 2। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে কত হচ্ছে, এক্স সমান 1%, ওয়াই সমান 2%। এবার অঙ্কটা চলে যা। এখানে তুই যে করলি যে এবার দেখ 200 ভোল্ট ভোল্টমিটার দিয়েছে, গ্যারান্টেড অ্যাকুরেসি হচ্ছে 5%, মানে কি বলতে পারি, 100-তে আমার কত হচ্ছে, 0.5 হচ্ছে, একে কত হবে, 100 কত হচ্ছে ভাই, 200। 200 কত হচ্ছে করো, 200 শূন্য শূন্য কেটে গেল, কত হচ্ছে, 1% হচ্ছে। এটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট হবে, এটা তো কনস্ট্যান্ট। তাহলে 50 ভোল্টেজে কত হবে, 50 ভোল্টেজে কত হবে, 1।
একে কত হবে? 50। 100 কত হবে? ইন্টু 100 কত হচ্ছে? মধুমিতা ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার? মধুমিতা হ্যাঁ, হ্যাঁ দাদা, ক্লিয়ার? বুঝতে পারি না এটাই পারি? তো করেছিলাম। হ্যাঁ, তুই এটাই তো ম্যাথে তোকে আরো নোটটা দেখ, নোটটা আরো সুন্দর এক্সপ্লেন করা আছে। তুই যেটা করেছিস তার ফর্মুলা অ্যাপ্রোচ করলাম, এটা বোঝাবার জন্য তোকে এটা দেখালাম। কারণ তোর মিটারে গ্যারান্টেড অ্যাকুরেসি এরর সবসময় কনস্ট্যান্ট থাকে। পড়বি, নোটে লেখা আছে, তাই লিখেছি। অ্যাবসলিউট এরর কাকে বলে দেখ লিখেছি। ঠিক আছে? অ্যাবসলিউট এরর কোনটা পরীক্ষায় আসে? মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু পরীক্ষায় আসে। রিলেটিভ স্ট্যাটিক এরর কোনটা? যে এইটা মাইনাস ট্রু ভ্যালু। আর এটার মানে হচ্ছে লিমিটিং এরর। গ্যারান্টেড অ্যাকুরেসি কাকে বলে? যেটা তুমি বার করছো ফুল স্কেলের ডেফিনিট স্পেসিফাই ফুল স্কেলের, এটা কি হয়? কনস্ট্যান্ট থাকে। এটাই পরীক্ষায় কিন্তু প্রশ্ন। ইট ইজ কনস্ট্যান্ট এরর সিন বাই ইনস্ট্রুমেন্ট সিন্স হুইচ দ্য স্পেসিফিক টু দ্য ফুল স্কেল ভ্যালু। এটা কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? ওই জন্য আমি এটা করতে পারলাম। পরীক্ষায় এইগুলো এরকম ধরনের ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করতে পারে। বুঝতে পারলি? ক্লিয়ার হুম। মধুমিতা? ক্লিয়ার? চলো। আমি হ্যাঁ, আজকে হ্যাঁ দাদা। আমি আজকে বেশি অঙ্ক করাবো না। ঠিক আছে? আজকে বেশি অঙ্ক করাবো না। অনেকে আসেনি, করাবো না। তোমাদের ঘরে আর একটা আমি প্রশ্ন দেখাচ্ছি। একটা প্রশ্ন আমি দেখাচ্ছি, ওয়েট করো। এটা কেমন করবি? এই মেজারমেন্টটা একটু স্কিপ করলাম, কারণ মেশিনটা একটু করে দিই। এটা কেমন করবি? কেমন হবে গো এটা? মধুমিতা? এটা কি দাদা ওই ফর্মুলাটা পড়বে যে না না, তোমার ওই বুদ্ধি করে কর, ফোর মুখে পয়েন্ট মুখে। ফোর ফোর না 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 না, ভালো করে দেখ। ফ্লাক্স ডেনসিটি ভুলে দিয়েছে। ও হ্যাঁ, হ্যাঁ হয়ে যাবে দাদা, একবার দাঁড়ান, হুম হুম একবার হুম দাঁড়ান। হুম। ওই তো দাদা তোমার হচ্ছে যে এই দিকেরটা হচ্ছে যে 20 আর ওই হুম, দিকেরটা 200। তাহলে n1 আমি কি ইকুয়াল সব টু, ইজি ভাবছিলাম। হ্যাঁ তো হুম, ভাববি কেন? তোর এখানে তুই জানিস কি জানিস? ই সমান কি জানিস? ই হুম, সমান কি জানিস? 4.44 হুম। ফাই 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 একটি। এন। এটা তো মেন আমরা জানি। তোদের হুম, পরীক্ষায় যেটা সবসময় কনফিউশন হয়ে যায়, যে ইএমএফ পার টার্ন। দেখো লেখা হুম, আছে ইএমএফ পার টার্ন মানে কি? ই বাই এন মানে কত ভাই? হুম, 4.44 ই বাই 44 ফাই। এটার সমান তো 10, তাই না? হুম, এটা সমান 10 ভোল্ট দিয়ে হুম, দিয়েছে আমার, হুম, এন সমান 10। তাহলে আমরা কি জানি? এটা তো মেন, এটা তো কনস্ট্যান্ট। ফোর পয়েন্ট ফোর হুম, ফোর হ্যাঁ, হুম, এটা তো হুম, কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, ফ্লাক্সও কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমি বলতে পারি E1 বাই N1 E2 বাই N2 ইকুয়াল টু 10। বলতে পারি না পারি না? তাহলে আমি E1 সমান কত ভাই? 20 আছে, 200 আছে। 200 বাই N1 ইকুয়াল টু 10। N1 সমান হচ্ছে কত? 20। সেমনি তেমন কত হবে? 200 ভোল্টেজ আছে। 200 বাই N2 ইকুয়াল টু 10। তাহলে N2 সমান কত হবে? 200 হবে। মুখে মুখে হবে না? হবে না? মুখে মুখে হবে না? হবে না? হবে। চলো, হ্যাঁ দাদা, আজকে বেশিক্ষণ করাবো না। চলো, আর একটা হ্যাঁ। কালকে আর একটা অঙ্ক তোমাদের কনফিউশন ছিল, সেটা আমি দেখাই। বল, এই অঙ্কটা ভালো করে একটু পড়ো। এখানে অঙ্কটা একটু ভালো করে পড়ো। পড়ো করে। এ 230 ভোল্ট
10 kVA সান জেনারেটর, ডিসি সান জেনারেটর আছে, তার হচ্ছে 100 টার্নস অন দ্য ইচ পোল। ক্লিয়ার? At the rated speed, sun field coil current হচ্ছে 2 ampere, 2 ampere produce no load and no load no load ভোল্টে 230, but rated voltage of 230 volt produce field current 3 ampere। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে the number of series field turns per pole required for long sun connection if if it is made possible to maintain the load voltage constant without changing the field current। মানেটা কি মধুমিতা, পড়ে কি বুঝতে পারলি? বল মধুমিতা, পড়ে কি অঙ্কটা কি বুঝতে পারলি? হচ্ছে যে 230 একটা ডিসি সান জেনারেটর, হুম সেখানে তার পোলের ট্রান্স হচ্ছে যে 1000টা ট্রান্স। হুম তাহলে ডিসি জেনারেটরটা হচ্ছে 10 কিলোওয়াটের পাওয়ারটা, হুম আর তোমার ভোল্টেজটা ইনপুট করেছে, মানে ভোল্টেজ হচ্ছে তার 230 ভোল্ট। হুম আচ্ছা, রেটেড স্পিড সানফিল্ড কারেন্ট প্রডিউসেস নো লোড ভোল্টেজ। নো লোডে তার হচ্ছে যে তোমার ভোল্টেজটা 230 ভোল্ট, বাট রেটেড হুম দ্য ভোল্টেজ হচ্ছে আবার 230 ভোল্ট। ফিল্ড হুম কারেন্ট অফ দ্য, তখন ফিল্ড কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। হুম দেখ ছবিটা নাম্বার একটু অফ আঁক। সিরিজ। ছবিটা হুম একটু আঁকি একটুখানি। এটা ডিফারেন্সিয়াল হুম কম্পাউন্ড মোটর আছে, ভালো করে বোঝো। ডিফারেন্সিয়াল কম্পাউন্ড ছবিটা কেমন আঁকবো? এরকম একটা আছে, এরকম একটা আছে, এরকম একটা, এটা শান্ট মোটর আছে। শান্ট মোটরে এটা হচ্ছে তোমার আর্মেচার রেজিস্ট্যান্স, তাই তো? এটা আর্মেচার রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি অনেকে কনফিউশন হবে বলে আমি আর্মেচার রেজিস্ট্যান্সটা কাটি, নাহলে অন্যরকম মনে করবে, তাই তো? আর এ থাকে এরকম আছে শান্ট মোটর, ঠিক আছে? এটা কি জেনারেটর? জেনারেটরে কি হয়, আমরা এরকম সাপ্লাই আমরা দিই। এবার দেখো 230 ভোল্ট, এটা কি হচ্ছে, নো লোড কন্ডিশনে আছে। নো লোড কন্ডিশন, নো লোড কন্ডিশন যখন আছে, তখন তোমার তখন তোমার তোমার 1000টা টার্নস আছে ইচ পোলে, মানে এখানে তোমার 1000টা টার্ন আছে, ঠিক আছে? ঠিক আছে, গেল। নো নো লোড আছে, বুঝে নাও, নো লোড। কিন্তু নো লোড ভোল্টেজ 230 ভোল্ট। তুমি এখানে ভোল্টেজ দিচ্ছ কত? 230, কোনো লোড দাও নাকি? 230 ভোল্টেজ তুমি লোড দিচ্ছ, 230 ভোল্টেজ লোড দিচ্ছ, ঠিক আছে? ফিল্ড কারেন্ট নো লোড হলে কি হয়ে যায়, ডিসি যেটা রেসিডুয়াল ম্যাগনেটিজম প্রপার্টি তোমার শুরু হয়ে যায়। হ্যাঁ কি না, পড়েছো না পড়োনি? নো লোডে তোমার যখন হয় না, তখন এখানে তোমার কারেন্টটা কত যাচ্ছে, রেসিডুয়াল ম্যাগনেটিজম প্রপার্টি হয়, তাই তো? জানো তো ভাই, জানো তো মনে জানিস তো? এখানে তো যখন কারেন্টটা হুম হচ্ছে হুম কত, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমি লিখতে পারি আইএফ নো লোড, কত কারেন্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার আমি মেশিনটাকে লোড দিয়েছি, এবার কি কন্ডিশন দিয়েছি, লোড কন্ডিশন দিয়েছি, লোড, দ্যাট ইজ লোডেড কন্ডিশনে তুমি যাচ্ছ, লোড। যখন তুমি লোড দিচ্ছ, লোড দিলে কি হবে, এখানে তুমি আইএল কারেন্ট প্রডিউস হচ্ছে, আইএল কারেন্ট প্রডিউস হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, একটা কথা এবার জিজ্ঞাসা করি, খুব বুদ্ধি করে বলবি। যখন আমি মানে তোমার, যখন আমি তোমার, ভালো করে শুনবি মধুমিতা, যখন তোমার আমি লোড দিচ্ছি, তখন তোমার সান ফিল্ড, ওখানে লেখা আছে অ্যাট দ্য স্পিড অ্যাট দ্য সান ফিল্ড, ঠিক আছে? সান ফিল্ডে কারেন্টটা চেঞ্জ হবে না, হবে না? সান সান ফিল্ড, ফিল্ডের কারেন্টটা। হ্যাঁ, এই প্রশ্নের ক্ষেত্রে এখানে ভোল্টেজ কিন্তু 230 রেটেড ভোল্টেজ দিয়েছে, খুব ভালো করে দেখো, দেখো রেট, দেখো এখানে নো লোড ভোল্টেজ 230 ভোল্ট, বাট রেটেড ভোল্টেজ অ্যাট
ভোল্টে 230 ভোল্ট, ঠিক আছে, দিচ্ছে। ফিল্ড কারেন্ট প্রডিউস 3 অ্যাম্পিয়ার। ফিল্ড কারেন্ট, কোন ফিল্ড কারেন্ট কিন্তু বলেনি বাবা, ঠিক আছে, ক্লিয়ার। এবার বলেছে যে এটাকে তোমাকে কতটা সিরিজ ফিল্ড টার্মস লাগাতে হবে পার পোলে রিকোয়ার্ড লাগবে, যেটাকে লং সান পরিণত করতে। খালি এখানে মেন আমার কনসেপ্ট কি, কনসেপ্ট টোটাল আমাকে এমএমএফ বার করতে হবে, হ্যাঁ কি না, হুম। টোটাল এমএমএফ বার করতে হবে, তাই না? অঙ্কটা মেন ফান্ড আছে টোটাল এমএমএফ বার করবো অঙ্কটা, দেখি পারি কিনা। তো আমি লিখছি প্রথমে যখন টোটাল কত হচ্ছে, টোটাল এমএমএফ রিকোয়ার্ড অ্যাট নো লোড কত হবে, 2 ইন্টু 1000 কত হচ্ছে, 2000 অ্যাম্পিয়ার টার্ন হচ্ছে। যখন তুমি টোটাল এমএমএফ রিকোয়ার্ড অ্যাট লোডেড কত আছে, ফিল্ড কারেন্ট কত আছে, দেখো ফিল্ড কারেন্ট আছে কত, কোথায় গেল রে, হ্যাঁ ফিল্ড কারেন্ট কত, 3 অ্যাম্পিয়ার, কত হবে 3 ইন্টু 1000 কত হচ্ছে, 3000, ঠিক আছে। তাহলে তোমার 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 এটা এই কারেন্টটা কোথায় হচ্ছে, লোডে মানে ফিল্ড ওয়াইন্ডিং এ, তোমার এইখানে কিন্তু এমএমএফটা প্রডিউস হয় ফিল্ড ওয়াইন্ডিং এ, ঠিক আছে বাবা, লিখেছে প্রডিউস বাই ফিল্ড ওয়াইন্ডিং, আর সান ফিল্ডে ওয়াইন্ডিং এ 2 অ্যাম্পিয়ার। তাহলে তোমার আমি কি লিখতে পারি, দা এমএমএফ এমএমএফ টু বি সাপ্লাইড সাপ্লাইড বাই সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং কত হবে বলো তো বাবা, কত হবে, 300 মাইনাস 200, 2000, 3000, 1000 অ্যাম্পিয়ার টার্ন। বন্ধুরা ক্লিয়ার, বুঝতে পারলি ব্যাপারটা কি হলো এবার, হুম। অঙ্কটা হুম। অঙ্কটা বুঝতে পারলি আমি কি করতে চাইলাম, অঙ্কটা আমি করতে চাইলাম যে যখন আমার সান ফিল্ড ওয়াইন্ডিং এ রেসিডুয়াল ম্যাগনেটিক প্রপার্টির জন্য 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রডিউস হচ্ছে নো লোডে অফ ভোল্টেজ 234, যখন রেটেড ভোল্টেজ হচ্ছে তখন কিন্তু তোমার ফিল্ড ওয়াইন্ডিং এ 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রডিউস হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং এ, ঠিক আছে। এবার আমার খালি এটা কি করে ডিপ কম্পাউন্ড কমন টু কম্পাউন্ড মোটর লং শান্ট করতে হবে, আর লং শান্টে সিরিজে তো কিছু এমএমএফ তৈরি তৈরি হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, সেইটা আমাকে এখানে বার করতে হবে। এবার বলো আমাকে, এবার আমাকে বল আইএল সমান কত, 10 ইন্টু 10⁻³ বাই 230 ভোল্ট কত হবে, 43। এরকম ধরনের অঙ্ক কিন্তু এসএসসি যেইতে পড়েছে কিন্তু, তাই জন্য আমি করে দিচ্ছি আইএল। তাহলে আইএ সমান কত হবে, আই এল প্লাস আইএসএইচ কত হবে, 43, 80 প্লাস 2, এটা তো কনস্ট্যান্ট, সানফিল্ড কারেন্ট চেঞ্জ হবে না বাবা, কত হবে 45.48 অ্যাম্পিয়ার। তাহলে রিকোয়ার্ড রিকোয়ার্ড সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং কত হবে, কত হবে বলো, 1000 বাই 45.48, এটা অ্যাপ্রক্সলি এটা হয় পাবে 22 টার্ন পার পোল, এটা হবে। বুঝতে পারলি মধ্যবিত্ত অঙ্কটা কি কনসেপ্ট আমাদের হলো। তো হুম। আগে, তো আগের দিনকে আমি যখন দেখ আমিও এক সময় তোমার ফান্ড আমার ছিল না, তোদের ওখানে একটা আমি জিনিস জিজ্ঞাসা করি, হয়তো তোদের একটু কনফিউশন হবে কি জানি না, আমি একটা জিনিস দেখাচ্ছি। আগের দিন একটা প্রশ্ন ছিল, সানফিল্ড সিরিজ ফিল্ডের প্রশ্নটা কোথায় গেল, সানফিল্ড সিরিজ ফিল্ডের প্রশ্নটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এই যে ধর এইখানে তোদের এই প্রশ্নটার ক্ষেত্রে একটা ডাউট ক্লিয়ার, দাদা তুমি সিরিজ ফিল্ডটাকে তুমি যদি শর্ট করে দিচ্ছ তখন তোমার কারেন্ট মানে তখন তোমার ফ্লাক্স কেন জিরো হচ্ছে, কেউ বলতে পারবি মধুমিতা,
আমার ফ্লাক্স কি কেন কি জিরো? বললো আরেকবার? আমি বললাম যখন ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর বা কমুলেটিভ কম্পাউন্ড মোটরের সিরিজ ফিল্ডটাকে আমি শর্ট করে দিচ্ছি, তখন ওটার মধ্যে ফ্লাক্স কেন জিরো হয়ে যাচ্ছে? তখন তো তোমার শর্ট যদি করে দিই তখন তো কারেন্ট তো এবে বলো কারেন্ট কি হবে? কারেন্ট শর্ট করে দিলে তো কারেন্ট প্রচুর পরিমাণে ফ্লো করবে। তাহলে আমার এমএমএফ কেন জিরো হচ্ছে? আমার কনসেপ্টটা কি বলেছিলাম, যে ধরো একটা কমিউনিটি কম্পাউন্ড মোটর আছে, কমিউনিটি কম্পাউন্ড এখানে সিরিজে টার্ন দিচ্ছি, তাই তো? এরকম তো হয়তো। হুম। এটা এরকম ছিল। তো আমরা বলেছিলাম এই ফিল্ডটাকে যদি শর্ট সার্কিট করে দেওয়া হয়, তাহলে এখানে ফ্লাক্স জিরো কেন হয়? দাঁড়া, ছবিটা তখন একটা আনি, ওজন এসেছে। ডিফারেন্সিয়াল কম এমএমএফ কেন জিরো হয়ে যায়? বল, চিন্তা কর। পারবি? চো, এটা কাট। বল। এই ছবিটাকে আমি বড় করছি এখানে। আমি বলেছি এখানে তুমি এই যে তুমি ফাই এসি করেছো, এই যে এটাকে তুমি শর্ট সার্কিট করে দিয়েছো, এটা শর্ট করে দিয়েছো, এটাকে তুমি শর্ট করে দিয়েছো, শর্ট সার্কিট করে তাহলে কি হবে বলো? এখানে ফ্লাক্স কেন জিরো হচ্ছে বল, কে বলতে পারে? কালীপদ বলতে পারবে? দেখো, তোমরা কি জানো এমএমএফ সমান কত জানো? ফাই ইন্টু এস। এমএমএফ মানে কত? অ্যাম্পিয়ার টার্ন। নাম্বার অফ টার্ন ইজ ইকুয়াল টু ফাই ইন্টু এস। এখানে নাম্বার অফ টার্নস কত? জিরো। জিরো ইন্টু কোনো টার্নস নেই, ইন্টু আই ইজ ইকুয়াল টু ফাই ইন্টু এস। তাহলে কত হবে? ফ্লাক্স কত হবে? জিরো হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যদি আমি শর্ট সার্কিট করে দিই, এমএমএফ সমান কত জানো? সরি, ফ্লাক্স সমান কত জানো? আর একটা কনসেপ্ট হতে পারে, ফ্লাক্স সমান কত? ফ্লাক্স সমান কত? এমএমএফ বাই রিল্যাকটেন্স। যদি তুমি এটাকে শর্ট সার্কিট করে দাও, রিল্যাকটেন্স কত হবে? রিল্যাকটেন্স কত হয়ে যাবে? এস যখন শর্ট করে রিল্যাকটেন্স কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। জিরো হলে কত? ফাই ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক বললাম না ভুল বললাম কনসেপ্ট, হ্যাঁ কি না? হ্যাঁ না না? হ্যালো? কিন্তু হ্যাঁ দাদা। কিন্তু এখানে একটা কনফিউশন আমার মনের মধ্যে হচ্ছে, যে তুমি এই কনসেপ্টে ধরে চলবে যখন তোমার এর মধ্যে শর্ট সার্কিট করে দিই, তাহলে কোনো অ্যাম্পিয়ার টার্ন হচ্ছে না, কোনো নাম্বার অফ টার্ন হচ্ছে না, খালি এখানে তোমার এখানে তোমার কি হয়ে যাবে? এখানে তোমার ফ্লাক্স জিরো হয়ে যাবে। ঠিক আছে? কনসেপ্ট ভালো হলো না খারাপ হলো? মাথায় ঢুকলো না ঢুকলো না? হুম? বলো এই প্রশ্নটা কি হবে? The the measurement error mainly caused by human mistake, যে এররটা হয় তাকে কি এরর বলে? গ্রস এরর, সিস্টেমেটিক এরর, ওটাকে ইনস্ট্রুমেন্টের। তো অবজারভেশনাল এররটা বলে। এগুলো ভুল হচ্ছে, দেখো নোটে দেখো কি বলেছি, গ্রস গ্রস এরর, সরি এরর। সরি সরি, গ্রস এরর, হ্যাঁ 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 প্রত্যেকটা হ্যাঁ। পয়েন্ট শোনো, এখানে তোমরা যখন নোটটা পড়বে গ্রস দেখো, যা যা প্রশ্ন এখান থেকেই প্রশ্ন আসবে। এখানে তোমাদের আরেকটা খুব প্রশ্ন আসে, যেটা সিস্টেমেটিক এরর। এখানে এররটা কি হয়? ইনস্ট্রুমেন্টাল এরর হ্যাঁ। হয়, তারপর তোমার হচ্ছে হুম এনভায়রনমেন্টাল হয়, হুম। অবজারভেশন এরর হয়, যেটাই হচ্ছে অবজারভেশন প্যারালাক্স এরর ইউজ করা আছে। প্রত্যেকটা নোটে বাই রিডিং পড়ো, থিওরি সমেত করা আছে, কোশ্চেন কি আসে আমি বলে দিয়েছি, তোমার সব নোট থেকেই এক্সপ্লেন করা আছে, হ্যাঁ কি না? আর একটা যেটা র্যান্ডম এরর, একে বলা হয় রেসিডুয়াল এরর। এটা এটা থাকি, এটাকে কি করা যায়? এটাকে
বিলুপ্ত করা যায় না, এটা থাকবেই, ক্যান নট এলিমিনেট, এটাকে এলিমিনেট করা যায় না, বুঝতে পারলে? এটাকে কিন্তু বাট কন্ট্রোল বাই লার্জার স্যাম্পল সাইজ, এফিশিয়েন্ট স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস। ঠিক আছে, এটা ঠিক আছে, এগুলো কিন্তু পড়তে সব পরীক্ষা কিন্তু আসছে। বলো কি হবে? জেফেট অলসো ড্যাশ ডিভাইস, কি ডিভাইস, ইউনিপোলার না বাইপোলার, কোনটা হবে? জেফেট কোন দিকে যায়? এক ইউনি একদিকে যায়, ইউনিপোলার, তাই না? কারেন্ট তো একদিকে এক, যায় ইউনিপোলার। ইউনিপোলার যাবে। হুম ঠিক আছে, তোমাদের নিজে পরীক্ষা নিজে বাইপোলার। হুম, হোল আর ইলেকট্রন দুটি ফ্লো হচ্ছে, তাই তো? এগুলো ইম্পর্টেন্ট। তোমার জে ফেটে কিন্তু ডাইরেকশন কোন পি থেকে এনে যায়, এন পি, দেখো এটা হচ্ছে কি বলছি, এটা হচ্ছে পি থেকে এনে যাবে, তাহলে এটা কি টাইপ, এটা এন, সরি, পি থেকে এনে যায় পি, এটা এন, ঠিক আছে, পি থেকে এনে যায়, ঠিক আছে, এগুলো হচ্ছে পি টাইপ, হচ্ছে এদিকে অ্যারোটা দেখো, পি আমি কি বুঝি, আমি কি বললাম, এটা পি টাইপ, তো খালি এটা পি এখানে, পি থেকে এন, দেখো পি থেকে এনে দিকে কারেন্ট ডাইরেকশনটা এইদিকে অ্যারোটা আছে, এটা কি এন, তাহলে কি হবে, এন হলে কি হবে, এন এটা পুরোটাই এন হবে, পি হবে, দেখো পি থেকে এন এর কাছে ডাইরেকশন কোন দিকে আছে, এদিকে আছে, ক্লিয়ার? পরীক্ষায় এইগুলো কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এখন একটু একটু এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসছে, করতে হবে, হ্যাঁ। বড় দিকে এই প্রশ্নটা কি হবে, দেখি কে বলতে পারিস, এটা আমি পারিনি। এ কোয়ান্টিটি whose magnitude has a defined রিপিটিং টাইম সাইকেলকে কি বলা হয়? ট্রানজিয়েন্ট, স্ট্যাটিস্টিক, পিরিয়ডিক বা অ্যাপিরিয়ডিক, ঠিক আছে, কোনটা হবে? বা ট্রানজিস্টেড পিরিয়ডিক, একটা অ্যাপিরিয়ডিক, একটা হচ্ছে পিরিয়ডিক, কোনটা হবে? দ্য কোয়ান্টিটি হুজ ম্যাগনিটিউড, পিরিয়ডিকটা তো দাদা হবে, কিন্তু এটা কি মানে ডেফিনেটলি রিপিটিং টাইম, তাহলে কি ট্যানজেন্টটাই হবে? এইগুলো তুমি ভুল করছো। এ সেট কোয়ান্ট এগুলোকে, পিরিয়ডিক। এ কোয়ান্টিটি হুজ ম্যাগনিটিউড, হ্যাঁ দেখো তোমার যে প্রশ্নগুলো আমি, এইগুলো কনফিউশনাল প্রশ্ন, আমি যেগুলো সোজা প্রশ্ন সেগুলো স্কিপ করে গেছি, পাটি পাটি প্রশ্নগুলো। এ কোয়ান্টিটি হুজ ম্যাগনিটিউড হ্যাজ ডিফাইন্ড রিপিটিং টাইম অফ সার্কেল, আচ্ছা এবার আমরা পড়ি একটুখানি। এটা ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স, ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্সে কি আছে, স্টেডি স্টেট পিরিয়ডিক আছে, ঠিক আছে, আর একটা কি হচ্ছে ট্রানজিয়েন্ট আছে। স্টেডি স্টেট পিরিয়ডিকটা কি, অ্যান আউটপুট হুজ ম্যাগনিটিউড হ্যাজ ডিফাইন্ড রিপিটিং টাইম সার্কেল কল স্টেডি স্টেট পিরিয়ডিক। আর ট্রানজিয়েন্টটা কি, অ্যান আউটপুট হুজ ম্যাগনিটিউড ডাজ নট রিপিটেড উইথ টাইম, ক্লিয়ার? এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কিসের প্রশ্ন জানিস মধুমিতা? হুম, কিসের? কি দেখে মনে হচ্ছে? কিসের বলতো? মেজারমেন্ট, মেজারমেন্টের নোট এটা। এটা তো মেজারমেন্টের। হ্যাঁ, আমি সব কন্টেন্টে দিয়েছি, দেখে নেবে। তোমাদের প্রশ্ন আসছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স কোনটা, ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স কোনটা, খুব প্রশ্ন আসছে পরীক্ষা, এগুলো করতে। ডায়নামিক, ডায়নামিক এরর, ফিডেলিটি, স্পিড রেসপন্স, ব্যান্ডউইথ। ডায়নামিক এরর কাকে বলে? যেটা হচ্ছে তোমার টাইমের উপর ভ্যারি করে। স্ট্যাটিক কি, টাইমের উপর ভ্যারি করে না। আমি পড়েছি না পড়াইনি, নোটে দেখো, নোটে পড়বেই, নোটটাই ইম্পর্টেন্ট, এই নোটটাই ইম্পর্টেন্ট, আমি নোটে সব পড়ছি, আমি তো এখান থেকে প্রশ্ন যা দিচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে না রে, আমি যা নোটটা দিয়েছি কিন্তু নোট থেকে যদি প্রশ্ন, আমি নোট থেকে কপি পেস্ট করেছি না, বলো তো এই প্রশ্ন, তার নোটগুলো কি তুমি গ্রুপে দিয়েছো? হ্যাঁ, মেজারমেন্ট নোট তুই পাসনি? তোর এখন কিচ্ছু পড়ার নেই, তুই পিক লেভেলে প্রিপারেশন তোর আছে, তোর একটাই কাজ হচ্ছে টেক্সট বুক বা বিভিন্ন অ্যাপ থেকে টেস্ট সিরিজ দেওয়া আর আমার নোট পড়া, ওই নোটে সব কিছু দেওয়া আছে, একটা প্রশ্ন আটকানোর কথা না, আমি যা দিয়েছি সব দিয়ে দিয়েছি, আর কিছু নেই। এবার যেটা দিইনি, এবার মেশিন দিয়ে নি, মেশিন দেবো। মেজারমেন্ট যেটুকু পড়লে তুই মোটামুটি ক্র্যাক মানে তোর ক্র্যাক হওয়ার অবস্থা তুই আছিস, ঠিক আছে, দেখ ভালো সব কন্টেন্টে দেয়া আছে। এটা দেখ, এটা কেমন তোর কনফিউশন হবে, দেখ আমারও হয়েছে। বলতো প্রশ্নের অ্যান্সারটা কি হবে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু, ফ্যারাডে ল ইলেকট্রোম্যাগনেটিক, এটা আমার গন্ডগোল হয়েছে, বলতো কোনটা হবে? দ্য ইএমএফ ইন্ডিউস ইন এ কয়েল ডিউ টু চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্ক উইথ কল এমএমএফ, ঠিক আছে, হতেও পারে না হতেও পারে। দ্য এমএমএফ ইন্ডিউস, তিনেরটা তো দাদা।
আমি বললাম তোরা ভুল বলবি, পড় ভালো করে। দ্য ইএমএফ ইন্ডিউস ইন এ কয়েল ডিউ টু চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্ক কল্ড দ্য লিকেজ ফ্লাক্স, এটাও হতে পারে। দ্য এমএমএফ ইন্ডিউস ইন কয়েল ডিউ টু চেঞ্জ, ভালো করে পড়ো, দ্য ইএমএফ ইন্ডিউস ইন এ কয়েল ডিউ টু চেঞ্জ অফ ফ্লাক্স, একে ডায়নামিক ইন্ডিউস ইএমএফ বলে, এটাও হতে পারে। 4 নম্বর পয়েন্টে কি আছে, এ কন্ডাক্টর ইজ এ স্টেশনারি, কন্ডাক্টর স্টেশনারি আছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড মুভিং অর চেঞ্জিং দেন, ঠিক আছে। দ্য ইএমএফ ইন্ডিউস ইজ কল স্ট্যাটিক ইন্ডিউস ইএমএফ, এটা তো হবেই না, তাহলে কোনটা হবে? দেখো, দাস কল এটা হচ্ছে এমএমএফ, এটা ইএমএফ হলে বাবা কিছু একটা হতো, তাই তো বাবা, চেঞ্জ অফ ফ্লাক্স কল ইএমএফ, এমএমএফ হবে না, 1 নম্বর অপশনটা হবে না। লিকেজ ফ্লাক্স এটা হবেই না। ও তুমি ডায়নামিক ইন্ডিউস ইএমএফ কাকে বলে? একটা স্ট্যাটিক ইন্ডিউস ইএমএফ, একটা ডাইনামিক ডায়নামিক, তো দাদা মালটা ঘুরবে। আমাদের তো অল্টারনেটরে যেগুলো বা হ্যাঁ, মোটর জেনারেটর যেগুলো হ্যাঁ, প্রডিউস হবে হ্যাঁ, ডাইনামিক। মানে ঘুরবে, ঘুরবে, হ্যাঁ, লরেন্স ফোর্স যেটা আর হয় স্ট্যাটিক তো তোমার যেটা যেটা হ্যাঁ, ট্রান্সফরমারের হ্যাঁ, প্রাইমারি সাইডে হয় কি হ্যাঁ, স্ট্যাটিক। হ্যাঁ, ট্রান্সফারের কনসেপ্টে কি, কন্ডাক্টরটা কি আছে, স্টেশনারি আছে, এর মধ্যে তুমি তারে কয়েল হ্যাঁ, দিয়েছো, স্টেশনারি থাকে। কয়েলে তুমি কারেন্টে অল্টারনেটিং কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যে অল্টারনেটিং কারেন্টটা যাবে হুম এর মধ্যে কি হবে, একটা ফ্লাক্স, একটা কারেন্টে যখন যাবে এর মধ্যে টাইম এসে চেঞ্জ হচ্ছে, হুম কারেন্ট চেঞ্জিং টাইম হচ্ছে, তাহলে এর মধ্যে কি হবে, ইনডিউস ইএমএফ হবে, একে বলে স্ট্যাটিক ইনডিউস হুম ইএমএফ। অপশন 4। হ্যাঁ ডায়নামিক ইনডিউস ইএমএফ কোনটা বলে? ডায়নামিক ইনডিউস ইএমএফ যেটা বলে, যেটা যেটা মেন হচ্ছে, যেটা হচ্ছে জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে, পড়ে নেবে। ওটাই তো বললাম, জেনারেটর হুম, মোটরে হুম, ওগুলো তো হুম, সবই হুম। তোমার ডাইনামিক। বলতে দেখিনি কিন্তু কোশ্চেনটা কি বলেছিল? কোনটা হবে, কোন স্টেটমেন্টটা ট্রু, আমার তো এগুলির পরীক্ষার মধ্যে ভুল হয়ে যায় না। প্যারাডাইস ইলেকট্রোম্যাগনেটিক ট্রু, কেন তুমি সেকেন্ড ফোর্থটা কেন বলছো? বড়, কন্ডাক্টর স্টেশনারি, ফিল্ড ওয়েন্ডিং মুভিং, ফিল্ড ওয়েন্ডিং করছে, ফিল্ড ওয়েন্ডিং ও মানে কি, ফিল্ড আচ্ছা ওয়েন্ডিং মুভিং মানে কি, চেঞ্জ, আচ্ছা, ফিল্ড ওয়েন্ডিং, মানে অল্টারনেটিং কারেন্টটা হুম হচ্ছে। হুম হুম, চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো দেখুন এটা কি হবে, এ সাবস্টেন্স দ্যাট, হাই টেন্ডেন্সি। হ্যাঁ, হাই রিটেনটিভিটিনেস ক্যান বি ইউজ ম্যানুফ্যাকচার, কোনটা হবে, এটা হবে ইলেকট্রোমোটর, টেম্পোরারি ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট, আর একটা কি লিখেছি, পার্মানেন্ট, কি পার্মানেন্ট না কি লিখেছি, একটা প্যারাম্যাগনেট, একটা এটা ম্যাগনেট। কি, হ্যাঁ এটা কি প্যারাম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট কোন, প্যারাম্যাগনেটেরই তো ক্ষেত্রেই তো হয়। হ্যাঁ ঠিকই তো, ঠিকই বলেছিস। হুম, এই তো না না না, মেকিং পার্মানেন্ট ম্যাগনেট, আমি ভুল বলছি, হ্যাঁ, হাই পার্মানেন্ট ম্যাগনেট, দেখলি এইগুলি আমাদের ভুল হয়, পার্মানেন্ট ম্যাগনেট, বুঝলি, পারম্যাগনেটেড হবে না, পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে, অপশন 4 হবে, বুঝতে পারলে? এটা আমি একটুখানি তোদের থিওরি কন্টেন্টে অ্যাড করব, এইখানটা প্রত্যেক ছেলে কনফিউশন হয়ে যায়। আমি আগে দিয়েছিলাম যে তোমার হার্ড টাইপ স্টিল আর এক সফট স্টিল দিয়েছিলাম না, কার রেটেন্টিভিটি বেশি, কার হিস্টোসি লস বেশি দিয়েছি দিইনি, এইখানটা একটুখানি তোমাদের কনফিউশন, সেটা আমি একটুখানি করবো, অ্যাড করবো, ঠিক আছে। বলো তো এটা কি হবে, a cluster of changes with electric dipole moment, কি হবে, ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট, ইটস অফটেন কল, কি হবে, কোনটা হবে? দাদা পোলারাইজেশন। না, ইলেকট্রিক ডাইপোল হবে। দেখছো কেমন, কেমন প্রশ্ন দিচ্ছে, ইলেকট্রিক ডাইপোল হবে, এটা ক্লিয়ার? চলো, কি আসছে, হুম, আজকের আমার লাস্ট প্রশ্ন যেটা, এই প্রশ্নটা আজকে আমার আচ্ছা দেখি মধুমিতা, এগুলো আমাকে পাঠিয়েছে হচ্ছে, পাঠিয়েছে, নামটা কি জানো, আমাদের শুভজিৎ পাঠিয়েছে। আচ্ছা এই অঙ্কটা যখন আমি করেছি না করাইনি, হুম, এই অঙ্কটা তো, করাওনি তো এ মনে হয়। খ্যাপা, তোর আমাকে আমার বদনাম করে দিচ্ছিস, এটা যখন, এটা করেছি না করাইনি, স্টেডি শর্ট সার্কিট কারেন্ট, হ্যাঁ একবার হয়েছিল।
কিন্তু হুম, ওখানে হুম, হুম। তোরা যে প্রশ্নটা যে পেয়েছিস যে দিয়েছে, তার মাথায় কিন্তু ঢুকিনি ব্যাপারটা। তার মাথায় কিন্তু ব্যাপারটা ঢুকিনি যে কোন জিনিসটা কি। আমাকে একটা কথা বলতো, যে তুই যখন স্টাডিতে শর্ট সার্কিট কারেন্ট বার করবি, শর্ট সার্কিট টেস্ট করবি বা শর্ট সার্কিট কারেন্ট রেট করবি, তুই ভোল্টেজটা হাই ভোল্টেজে লাগাবি না লো ভোল্টেজে লাগাবি? কখন কখন আমি আর কিছু কি বলবো না। বলছো? আমি বললাম কারেন্ট কখন? তুমি যখন শর্ট সার্কিট টেস্ট করছো বা শর্ট সার্কিট যখন কারেন্ট বার করবি, হ্যাঁ, হ্যাঁ, শর্ট সার্কিট তোর ইয়ে তোর কি বলে? তোর কারেন্টটা যেটা হবে, হাই ভোল্টেজ ইকুইপমেন্ট লাগাবো। হাই ভোল্টেজ কারেন্টের দিকে লাগাবে, এটাই তো দরকার। আমি এটা শর্ট ট্রিক শিখেছিলাম, কি রেটেড কারেন্টের সময় হাই ভোল্টেজ হবে, রেটেড কারেন্ট কত হবে, রেটেড হুম, কারেন্ট কত হবে, কত হবে ভাই? হুম, physical, 400। হুম, কত হচ্ছে গো? হুম, 25, ওটাই ভাবছিলাম। হুম, কত, 4 25 100, 25 অ্যাম্পিয়ার হচ্ছে, হ্যাঁ কি না? হুম, তাহলে শর্ট সার্কিট কারেন্ট কি জানো? রেটেড কারেন্ট ইনটু 100 বাই কি জানো, পার্সেন্টেজ অফ, এটা পার্সেন্টেজ, জানিস না জানিস না? হুম, রেটেড হুম, কারেন্ট কত? হুম, হুম, 25 ইনটু কত, 100 বাই কত, 10, সমান কত, সমান কত, 250 অ্যাম্পিয়ার। এটা আমরা হুম, এটাকে একটুখানি বাংলা মিডিয়ামে করি। এটা তো আমরা পাওয়ার সিস্টেমে কনসেপ্টে লাগালাম, তাই না? এটা শর্ট সার্কিট কারেন্ট যেটা আমরা পাওয়ার সিস্টেমে করি, তাই না? হুম। কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই ট্রান্সফরমার উইথ 10% ইম্পিডেন্স, এই মানেটা কি, এই মানে জিনিসটা কি, 10% ইম্পিডেন্স কেন কথা দিয়েছে? এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ 10% ইম্পিডেন্স, এই পার্সেন্টেজ কথাটা কেন লিখেছে, একটু বলতে পারবে? এটা ট্রান্সফরমার আমি আঁকছি, এটা ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমার। এখানে আমার একটা কিছু একটা রেজিস্ট্যান্স ইম্পিডেন্স আছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স ইম্পিডেন্স এটা আছে, এটা মালটাকে শর্ট সার্কিট করে দিয়েছে, ঠিক আছে স্যার? তো তুমি এটা যে এটা করেছো, এখানে তো ভোল্টেজ ড্রপ হবে না, হবে না এই জায়গাটাতে? হুম, এটাতে ভোল্টেজ ড্রপ হবে না, হবে না? 10% ভোল্টেজ ড্রপ হবে না, হবে না? যখন তুমি সিরিজে রেজিস্ট্যান্স লাগাও, ভালো করে বোঝো, যখন তুমি সিরিজে রেজিস্ট্যান্স লাগাও, ভালো করে একটা কনসেপ্ট দেখাচ্ছি, সিরিজ এবং রেজিস্ট্যান্স লাগাও, এটা হচ্ছে R1, এটা R2, এটা ধরে নাও, যাক এটা আমি এখন হেজাবো না। এখানে আমাকে একটা কথা বলো, ইকুইভ্যালেন্ট সার্কিট, এবার আমি অঙ্কটা করছি, হ্যাঁ? এখানে কারেন্ট কত হবে, I1, এটা হচ্ছে তোমার I2, এটা হচ্ছে তোমার 400 ভোল্টেজ, এখানে তুমি সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ, চেষ্টা করছো 400। তোমার I1 কত, কত, 400, 25 অ্যাম্পিয়ার। I2 কারেন্ট কত, I2 কারেন্ট কত? পরীক্ষায় প্রশ্ন, যখন তুমি শর্ট সার্কিট টেস্ট করবে, তখন সেকেন্ডারি কারেন্টটা প্রচুর পরিমাণে হয়ে যাবে,
প্রশ্ন আসে, হ্যাঁ কি না? কত গো? 50 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত বুঝতে পেরেছিস না পারিস না মধুমিতা? হ্যাঁ হ্যাঁ। পেরেছিস। আমাকে একটা লাইন বল, 10% অফ এই জিনিসটা মানেটা কি? এবার তুই এইখানটা আমাকে মানেটা একটু বোঝাতে হবে। ট্রান্সফর্মার উইথ 10% ইম্পিডেন্স মানেটা কি? ওর তো কয়েলের তো তোমার ইম্পিডেন্স রেজিস্ট্যান্স তো আছে না, হুম। তাহলে ওর তো তাহলে এখানে ইন্ডাক্ট্যান্স ধর, রেজিস্ট্যান্স। এখানে 200 ভোল্টেজ আছে, ভালো করে একটু কনসেপ্টটা বুঝে, 200 ভোল্টেজ আছে এখানে, তুই দিচ্ছিস এখানে, তাই তো? সেকেন্ডারিতে কত দিয়েছিস? 200 ভোল্টেজ আছে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? বুদ্ধি করে বল, এটা 10% ইম্পিডেন্স আছে, এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? বুদ্ধি করে বলবি। 10% যদি হয় তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? একটা কথা তোকে বলছিলাম, সিরিজে 20 হবে। কি করে বললে 20 হবে? ভেরি গুড। এই তো। এটাই কনসেপ্ট, যে তুমি যখন সিরিজ সার্কিটে করো, সিরিজ সার্কিটে ভি প্রপোর্শনাল টু আর, বলিস না প্রপোর্শনাল সম্পর্ক হুম, হয়, হুম, তেমনি এখানেও সেম। হুম, তোমার যখন 10% ভোল্টেজ ড্রপ হচ্ছে, তার মানে কত? 110 ভোল্টেজ হচ্ছে, হুম, হতে পারে। একে কত হুম, হবে? 100 ইন্টু 200। এটা কিন্তু প্রশ্নে বলা নেই, এটা আমাকে ধরতে হবে, 20 ভোল্ট হবে। ক্লিয়ার দ্যাট? এটা প্রশ্নে বলা নেই, কারণ আমার এই যে ইম্পিডেন্স যেটা হচ্ছে সেটা এই ভোল্টেজের উপর নির্ভর করছে, হ্যাঁ কি না? তাহলে এটা কি হচ্ছে? হুম। এই জিনিসটা আমি কি বুঝি? ড্রপ। আমি আগের দিনকে এত ভালো করে বলিনি, মনে পড়ছে না? মনে পড়ছে না? ড্রপ অ্যাট রেটেড লোড। কি বললাম? রেটেড লোড। এইটা আমাদের বেরোলো 20 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে? 20 ভোল্ট হচ্ছে। I2 কারেন্ট কত? I2 I2 কারেন্ট কত? I2 কারেন্ট কত বলো? বলো I2 কারেন্ট কত? I2 সমান কত কারেন্ট বলছে? 50 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে হ্যাঁ। তাহলে আমার ইম্পিডেন্স কত? ইম্পিডেন্স ইম্পিডেন্স কত হবে? ভি বাই ভি বাই কত? ভি বাই কত হবে? ভি বাই আই হবে। আই হবে। প্রত্যেক ছেলে যেটা ভুল করে, আমি যখন অঙ্ক চিন্তা করি আমিও ভুল করি। এই 10% ইম্পিডেন্স মানে হচ্ছে জেড সমান 10 ধরে নিয়েছিলাম। দ্যাট ইজ রং হুম, কনসেপ্ট। এটাই প্রত্যেকটা ছেলে ভুল করে। 10% ইম্পিডেন্স মানে হচ্ছে এটা কিন্তু ভুল। মানে এটা তোমাকে বুঝে নিতে হবে যে এখানে তোমার 10% ভোল্টেজ ড্রপ হচ্ছে। ক্লিয়ার দ্যাট? হুম, হুম, ক্লিয়ার? হুম, এটা প্রশ্নে বলা নেই, এটা আমাকে ধরতে হলো। ক্লিয়ার? এটা জেড সমান 10 ভোল্ট করে তুমি নামাতে পারবে না। ক্লিয়ার? তোমার ইন্টারনাল হুম। রেজিস্ট্যান্স কত হলো? 20 থেকে এটা কত হবে? 20 বাই কত হবে? 50 ইজ ইকুয়াল 50। টু কত হবে? 0.40 এইটা ওহম। তাহলে আমাকে কত এখানে 40 ওহম তোমার হলো ইম্পিডেন্স, তুমি ইন্টারনাল ইম্পিডেন্স তুমি পেয়ে গেলে, হ্যাঁ কি না? হুম, ইন্টারনাল ইম্পিডেন্স তুমি পেয়ে গেলে, যেটা বলা নেই। তাহলে এইখানে কারেন্টটা কত যাবে? এখানে আইএসসি কারেন্টটা কত বার করবো? শর্ট সার্কিট কারেন্ট কত বার করতে পারবো? শর্ট সার্কিট কারেন্টটা কত? এটা কিন্তু পরীক্ষায় খাতা তোমরা করবে না, আমি যা শিখি সেটা করবে। ফার্স্ট শর্ট, এটা শর্ট ট্রিক্সটা করবে। তাহলে আমাকে বলো, ডিউ ডিউ টু শর্ট সার্কিট, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তোমার সেকেন্ডারিতে পাস, তোমার তো ওই যে তখন তুমি শর্ট সার্কিট টেস্ট করছো, তখন তো সেকেন্ডারি কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা 10% ইম্পিডেন্সের জন্য হচ্ছে, ওটা তোমার ধরে নিতে হবে। ক্লিয়ার? তাহলে হুম। তোমার শর্ট সার্কিট কারেন্ট কত হচ্ছে? ভোল্টেজ তো একই, 200, সরি, ভোল্টেজ তো 200, 200 বাই কত গো? বলো। 0.40 সমান কত? সমান কত? 0.40 সমান কত? 500 অ্যাম্পিয়ার। এটা কোথাকার কারেন্টটা দেখছি আমি? সেকেন্ডারি কারেন্টে। তুমি এই কারেন্টটাকে প্রাইমারিতে আনছো, রেফার টু প্রাইমারি করছো, কারণ তুমি ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম করবে।
ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম করবে এটা। এটা ধর ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম করবে। ঠিক আছে? শর্ট সার্কিট করে দিয়েছে, এটা শর্ট। এটা হচ্ছে তোমার R1, L1, R2, L2। তুমি কারেন্টটা কি হচ্ছে I ড্যাশ করছো। তাহলে I ড্যাশ কারেন্ট সমান কত হবে বলো? এটা রেফার প্রাইমারি, এটা প্রাইমারি করে দিচ্ছি। প্রাইমারি কারেন্টটা কত হবে বলো? কত হবে? সিম্পল ব্যাপার। I I1 বাই I2 ইকুয়াল টু কত হবে? না, শর্ট সার্কিট কারেন্ট কত হবে বলো? কি ফর্ম, শর্ট সার্কিট কনসেপ্টটা কি জানো? আমি একটু জিনিস শিখাচ্ছি। কত হবে? N2 বাই N1। তাহলে I1 সমান কত জানো? N2 বাই N1 বাই I2। তাহলে I1 ব্যাস, মানে এটাই শর্ট সার্কিট রেফার টু প্রাইমারি যখন করছো, কারেন্ট কত হবে? I2 কারেন্ট কত? 500 অ্যাম্পিয়ার আছে না? কত করলি আমরা, কত করলাম? শর্ট সার্কিট 500 অ্যাম্পিয়ার, 500 ইন্টু কত? ইন্টু কত? N2 বাই N1। N2 বাই N1 মানে কত? 200 বাই 400। 200 বাই 400 সমান কত? 250 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তোমরা কিন্তু অঙ্কটা এই অ্যাপ্রোচই করবে, এত বড় কনসেপ্ট গুলিয়ে ফেলবে। তোমরা কি করবে? এই কনসেপ্টটা তুমি করবে। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলি? বন্ধুরা বুঝতে হ্যাঁ পারলি তো? দাদা। এই অঙ্ক হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। এই অঙ্ক আমি আগে করেছি না করাইনি? করেছি। এই অঙ্কটা একটু বলে দিবি হুম। এই অঙ্কটা একটু বলে দিবি বুদ্ধি করে। এটাও পাঠিয়েছে একজন। এগুলো স্টুডেন্ট ডাউট প্রবলেম। এই অঙ্কটা কেমন করবি? ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ। এটা আমাকে আমি আগে এটা অনেকক্ষণ চিন্তা করি। এটা কেমন করবে? যখন তুমি, আমি সার্কিটটা একটা রিপিট করছি একটুখানি, হ্যাঁ? তুমি পরে জিনিস দেখাবো। আমাকে যে অঙ্কগুলো পাঠিয়েছে এগুলো কিন্তু আমার অঙ্ক নয়। তোরা এই ডিবিসি যেই মনে হয় টেক্সট বুকে টেস্ট সিরিজ করছো তারা আমাকে এগুলো পাঠিয়েছে। যখন তুমি যখন তুমি এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, আমি দুটো ছবি আঁকবো এরকম, এই একটা আঁকবো আর একটা, এই দুটো ছবি এরকম আঁকবো। তুমি যখন প্রথমে এখানে পজিটিভ সাইকেল প্লাস মাইনাস পজিটিভ সাইকেল দিচ্ছ, প্লাস মাইনাস পজিটিভ সাইকেল দিচ্ছ, ফার্স্ট সাইকেল যখন করছো, তখন সিচুয়েশনটা কি হবে? ফার্স্ট পজিটিভ কি হবে? এটা আমাদের ওপেন সার্কিট হয়ে যাবে, হ্যাঁ কি না? এই সার্কিটটা কি হয়ে যাবে? ওপেন সার্কিট হয়ে যাবে। আর এটা তখন কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? D2টা কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে। আর এখানে তুমি যখন মাইনাস লাগাবে তখন কি হয়ে যাবে? এইটা কিন্তু তোমার ওপেন সার্কিট হয়ে যাবে, তাই তো? এটা ওপেন সার্কিট হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে? শর্ট সার্কিট হবে। ছবি আঁকি। যখন তুমি প্লাস দিচ্ছ তখন D2টা কি হয়ে যাবে গো? D2 এটাকে কি হয়ে যাবে? ছবিটা তো ভুলে গেলাম গো। D2টা হয়ে যাবে শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট। আর যখন মাইনাস প্লাস দিয়েছো তখন এটা কি হয়ে যাবে? এই সার্কিটটা হয়ে যাবে। মোটামুটি বুঝে গেছে না যায়নি? এইটা হবে। তোমাকে বার করতে বলেছে দ্য ফিগার ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ ভিএল। তোমাকে এই ভিএল এর ভোল্টেজ কত হবে সেটা বার করতে হবে। বুঝতে পারলে না? পারলে না? মধ্যে বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? হুম। কর। ধর আমি ছবিটা এরকম আঁকতে পারি। ভালো করে বুঝবি, হ্যাঁ? অঙ্কটা করার দরকারই নেই, এটা বুদ্ধি খাটালে ছবিটা আঁকলেই হুম। তোরা করতে হুম। পারবি। এটা যেমন হুম। 10 ভোল্ট। 10 ভোল্ট তোমাকে এরকম টু যাচ্ছে। আর প্লাস এটা টু। প্লাস মাইনাস এটা হচ্ছে ভিএল বলেছে। ঠিক আছে, এটা ভিএল বার করতে বলে এটাকে বার করে 2K সব। এটাও 2K, এটাও 2K। আচ্ছা বাবা, বলো তো
আমার এই জায়গার ভোল্টেজটা কত হবে, এই টোটাল ভোল্টেজটা কত হবে, এই জায়গাটা ভোল্টেজ কত হবে, এই জায়গায় ভোল্টেজ হয়ে যাবে আমার কত হবে বলো, 10 ভোল্ট হবে। 10 ভোল্ট পুরোটা ভোল্টেজ তো, খালি এখানে কত হবে, এই জায়গাটা ভোল্টেজ কত 5 ভোল্ট, এই জায়গাটা ভোল্টেজ কত হবে, এই জায়গাটা ভোল্টেজ কত হবে 5 ভোল্ট, এই জায়গাটা কত ভোল্টেজ 10 ভোল্ট, এই জায়গাটা ভোল্টেজ 10 ভোল্ট, খালি আমাকে ভিএল সমান কত হবে, ভিএল সমান কত হবে, 10ই হবে। কেন 10 হবে, আবার তুই ভুল করছিস, বুঝতে পারলি না। টোটাল ও এই হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, না না টোটাল ঠিক আছে ঠিক এই আছে। টোটাল ভোল্টেজ তো 10 ভোল্ট, হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ। ভোল্টেজটা কত 5 ভোল্ট হবে না, হুম 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 5 ভোল্ট আমাকে সেটা জানতে হবে, হুম সার্কিটটা কেমন হবে, সার্কিটটা কেমন হবে প্রত্যেক ছেলে ভুল করে, সার্কিটটা আমি হুম একটু হুম দেখিয়ে দিচ্ছি, হুম সার্কিটটা একটু দেখাচ্ছি, হ্যাঁ দেখ, সার্কিটটা আমি একটু দেখাচ্ছি ভালো করে, একটু বুদ্ধি করে দেখে নে, সার্কিটটা একটু দেখ, ছবিটা একটু পুঁজবো আমি একটু, হ্যাঁ দেখো, এইখান থেকে কারেন্টটা যাচ্ছে তো, এটা ওপেন সার্কিট করলাম, এটা ওপেন সার্কিট করলাম, এটা ওপেন সার্কিট করলাম, ওপেন করার পর আমি এই দিকে কানেকশনটা দেখে, এই কানেকশনটা কারেন্টটা কেমন যাচ্ছে, কারেন্টটা এইরকম ভাবে যাচ্ছে, এই পয়েন্টে ভাগ হচ্ছে, এই পয়েন্টে কটা ভাগ হচ্ছে, এই পয়েন্টে যাচ্ছে একটা, এই পয়েন্টে যাচ্ছে, এইখানটার এইখানটা কানেকশনটা কি আছে, এই জায়গাটা কানেকশনটা কি আছে, সিরিজে কানেকশন আছে না কানেকশন না, এটা হুম কানেকশন হুম সিরিজ আছে, হুম এটাই তো কই দেখো প্লাস থেকে মাইনাসে ঢুকছে, ক্লিয়ার দ্যাট, এখানে কারেন্টে ঢুকছে, কারেন্টে যে প্লাস থেকে হুম মাইনাসে যাচ্ছে, এ দেখো প্লাস থেকে হুম মাইনাস, হুম ক্লিয়ার, 2 কিলো, এটা কানেকশন সিরিজে আছে, তার সাথে কোনটা আছে সিরিজ, একটা টুটা কি প্যারালাল আছে, ক্লিয়ার দ্যাট কনসেপ্ট, ক্লিয়ার না ক্লিয়ার না, আচ্ছা হুম তারপরে হুম হুম তারপরে একজন আমাকে এই অঙ্কটা পাঠিয়েছে, আচ্ছা স্যার আমি এই এই জিনিসটা তো তোমাদের করে পড়িছি না পড়াইনি, ইনক্রিমেন্টাল কস্ট টু জেনারেশন ইউনিট গিভেন আইসি ওয়ান, আমি করবো না অঙ্কটা, আইসি ওয়ান ইজ 10 প্লাস 0.2 পিজিআই, আইসি টু 16 প্লাস 0.2 পিজি টু, মানে 2 পিজি টু, খালে পি1 পিজি1 আর পিজি2 রিয়েল পার, এটার দুটো সমান হচ্ছে 170, তাহলে পিজি1 এর মান বার করতে পিজি2, এরকম ধরনের অঙ্ক আমি করেছি না করাইনি মধুমিতা, করেছি না করাইনি, হুম। হুম এরকম ধরনের করেছিলে? হুম। দেখবি, ক্লাসে আগে আসিস নি, দেখ কতটা তুই পিছিয়ে গেছিস, দেখ আমি নোটটা রেডি করে গেছি, পড়েছি না পড়াইনি এটা, ইকোনমিক লোড ডিসপ্যাচ আমি পড়েছি না পড়াইনি, মনে পড়ছে, এই ক্লাস কেউ করেছিস না করিসনি, মধুমিতা করেছিস ক্লাসটা, না। তাহলে এই তো করেছি, কত সুন্দর কনসেপ্ট পড়েছি, নোটটাও আছে, নোটও দিয়ে দিয়েছি,